নমস্কার বন্ধুরা, মধু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের রাঙা আলুর ভাজা পুলি পিঠে। এই ভাজা পুলি পিঠে ভীষণই একটা সুস্বাদু রেসিপি, বাঙালির একটা ভীষণ পছন্দের পিঠে এটা। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। আর রেসিপিটি কীভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর পিঠেটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। পিঠের পুরটা আগে বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি এক বাটি ফ্রেশ নারকেল কোড়ানো দিলাম, আর দিলাম এখানে 150 গ্রাম মতো খেজুর গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু খেজুর গুড় দিয়ে বানালে ভীষণই কিন্তু খেতে ভালো হয়। আর গুড়টা এরমভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে যে হাত দিয়ে মাখিয়ে নেওয়া যায় পুরটা আসতে খুব ভালো হয়, সুবিধা হয়। আর ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিটের মধ্যে পুরটা রেডি হয়ে যাবে। যত ভালো করে মাখিয়ে নিয়ে যাবে ততই তাড়াতাড়ি পুরটা রেডি হয়ে যাবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এইটা লো টু মিডিয়াম গ্যাসের ফ্লেমটা দিয়ে পুরটা বানিয়ে নিতে হবে। খুব হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে, কালারটা কালো হয়ে যেতে পারে। লো টু মিডিয়াম দিয়ে পুরটাকে বানিয়ে নিতে হবে। পুরটা আমার অনেকটা বানানো হয়ে গেছে। এখন এক জায়গায় একত্রিত হচ্ছে, একটা মন্ডর মতো হয়ে যাচ্ছে। যে জলীয় ভাব ছিল সেটা একদম শুকিয়ে গেছে। পুরটা এখন এটা রেডি হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। পুরটা একদম রেডি, একটা পাত্রে ঢেলে নিয়েছি, একটু ছড়িয়ে দিয়েছি। এভাবে পুরটা ঠান্ডা হতে সাইডে রেখে দেবো। এই রাঙা আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করা যাবে না, যেন বেশি সেদ্ধ করলে জলীয় ভাবটা বেশি হয়ে যেতে পারে। জলীয় ভাবটা বেশি হয়ে গেলে বাইন্ডিংয়ে তোমার অসুবিধা হতে পারে। চালের গুঁড়ো ময়দা বেশি লাগবে, পিঠেগুলো খেতে ভালো লাগবে না। এখন খোসাগুলো সব ছাড়িয়ে নিতে হবে। সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন এটা ম্যাশ করে নিতে হবে। যদি আপনাদের পটাটো ম্যাশার থাকে সেটা দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে করে এখন গ্রেট করে নিতে হবে সবগুলোকে। এখন গ্রেট করে নেব। সবগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখানো হবে পিঠেগুলো ততটাই ভালো হবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটাতে বাইন্ডিংয়ের জন্য ময়দা দেব। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। চালের গুঁড়ো দিলে পিঠেগুলো শক্ত হয়ে যেতে পারে, তো আমি চালের গুঁড়ো দেবো না। আমি এখন 3 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আবারও হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। কোনো রকম যেন দানা দানা গুটি না থাকে। খুব ভালো করে একদম নরম করে মোলায়েম করে মাখিয়ে নিতে হবে। মাখানো আরও 1 চামচ লাগবে। বাইন্ডিংয়ের জন্য আপনার যতটুকু প্রয়োজন সেরকমভাবে দেবেন। খুব নরম হয়ে থাকলে পিঠেগুলো বানানো ভালো যাবে না, তাই আপনাদের বাইন্ডিংয়ের মতো ময়দা দিয়ে দেবেন। আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আগেও দিতে পারেন, ময়দা যখন দেবেন তখনও দিতে পারেন। আমি এখন দিলাম। আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখান থেকে খাবার সোডা বা বেকিং সোডা 1/2 চামচেরও কম সামান্য একটু দিলাম, আর একটু নিয়েছি ঘি আর এই সোডাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আবারও এই খাবার সোডাটা দিলে পিঠেগুলো ফোলার জন্য সাহায্য করবে। একদম ফুলে যাবে আর মুচমুচে হবে। খুব ভালো করে মাখানো হয়েছে। আমি এদিকে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। পিঠের যে রসটা বানিয়ে নিতে হবে, আমি এখানে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিনিও দিতে পারেন। আমি এটা গুড় দিয়ে রসটা বানাবো, তো আমি গুড় দিয়ে দিলাম। ওজন হিসেবে 200 গ্রাম হবে। আপনারা চাইলে এখানে 1 বাটি চিনিও দিতে পারেন। আমি চিনি দেব না, গুড়ের স্বাদটাই বেশি ভালো লাগে। গুড়টা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করবো। গুড়টা অনেকটা মেল্ট হয়ে গেছে। শিরাটা এখানে মোটা করা যাবে না, বা খুবই পাতলাও করা যাবে না। খুব মোটা হয়ে গেলে কিন্তু ভালো হবে না, খুব পাতলা হলে পিঠেগুলো ভেঙে যাবে। শিরাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি এদিকে পিঠেগুলো বানিয়ে নেব। ওখান থেকে ছোটো করে একটা অংশ নিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে গোল করে নিচ্ছি। আমরা তো পুলি পিঠে সবাই বানাতে পারি। আবার সে একইভাবে আমি একটা বাটির মতো শেপ দেবো, আর যে পুরটা আছে পুরটা দিয়ে দেবো।
ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে, ভাজার সময় যেন ফেটে না যায়। ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে। আর হাতের সাহায্যে এরকম করে গোল করে একটু ঘুরিয়ে দিলেই পিঠেটা একদম রেডি হয়ে যাবে। এই পিঠেটা একদম রেডি হয়ে গেছে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে পুরটাকে দিয়ে দিলাম। আমি এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। এটাও আমার রেডি হয়ে গেছে। আমি এইভাবে সব বানিয়ে নেব। অনেকগুলোই বানানো হয়ে গেছে। এইগুলো আমি ভাজতে শুরু করব, বাকিগুলো আমি পরে বানিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর দিচ্ছি সাদা তেল। আমি সাদা তেল দিয়ে ভাজবো, আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন বা তেল আর ঘি একসঙ্গে মিশিয়েও ভাজতে পারেন। তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। হালকা তেলে কিন্তু পিঠেগুলো দেওয়া যাবে না, হালকা গরমে খুব ভালো করে গরম করে নিয়ে পিঠেগুলো ভাজতে হবে। আবার অল্প অল্প করে দিয়ে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, আমি একসঙ্গে আমি 4টে দিলাম। অল্প করেই ভাজতে হবে, বেশি একসঙ্গে দিলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। আমি এরমভাবে একটা খুন্তি দিয়ে তেলগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এখন নাড়া যাবে না, পিঠেগুলো ভীষণই নরম, তাই আস্তে আস্তে এটা নাড়াচাড়া দিয়ে লালচে লালচে করে ভেজে নিতে হবে। হালকা তেলে দিলে পিঠেগুলো কিন্তু ফেটে যেতে পারে, তাহলে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে পিঠেগুলো ভেজে নিতে হবে। মানে উল্টে পাল্টে লালচে লালচে করে পিঠেগুলো ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসছে পিঠেগুলোর। আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, পিঠেগুলো একদম রেডি। আমি এখন পিঠেগুলোকে তুলে নেব। পিঠেগুলোকে তুলে নিচ্ছি। আর পিঠেগুলো তুলেই সঙ্গে সঙ্গে রসের মধ্যে দেওয়া যাবে না, একটা আগে পাত্রে তুলে নিতে হবে, একটু ঠান্ডা হওয়ার পরে পিঠেগুলো দিতে হবে। আর সরাসরি রসের মধ্যে দিলে পিঠেগুলো একদম চুপসে যেতে পারে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি যে পিঠেগুলো আছে আমি একইভাবে ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, সবগুলোই ভেজে নিতে হবে। আমি এখন রসের মধ্যে দেব, গুড়ের যে রস করা আছে সেরাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে যে ভেজে ভেজে রাখা আছে সেগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, আর গুড়ের সেরাটা হালকা গরম আছে। একদম ঠান্ডা হয়ে গেলে হবে না, একটু যেন গরম থাকে হালকা, সেরকমভাবেই আমি গরম করে রেখেছি। এখন এইভাবে একটা হাতা দিয়ে রস দিয়ে রসের মধ্যে ডুবিয়ে দেবো। এই পিঠেগুলো বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট রাখলে পিঠেগুলো একদম খাওয়ার মতো রেডি হয়ে যাবে। একটু এইভাবে আমি সেরাটা দিয়ে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। বাকি যেগুলো ছিল ভাজা সেগুলোও হয়ে গেছে ভাজা, আমি দিয়ে দিচ্ছি সবগুলোকে উল্টে পাল্টে এরকমভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন ঠিক করে রসটা ঢোকে। পিঠে 10 মিনিট থাকলে একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, পিঠে একদম রেডি। একটা পাত্রে তুলে নিতে হবে। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন, নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পিঠেগুলো কিন্তু ভীষণই ভালো হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। আমি একটা পাত্রে এখন তুলে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন, এটা ভীষণই খেতে ভালো লাগে। এখন একটা পিঠে কেটে দেখাবো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখুন একদম নরম হয়েছে আর পুরে ঠাসা। আর এটা কিন্তু ভীষণই ফুলে গেছে, একদম পুরে ঠাসা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।